আজকের আমরা ট্রিগোনোমেট্রির কিছু বেসিক প্রবলেম সলভ করব। তাহলে আমরা সলভ করা শুরু করা যাক। যে আমাদের ফার্স্ট প্রবলেমটা হচ্ছে 1 + cos θ - sin θ। এটাকে আমাদেরকে প্রুফ করতে হবে, কারেক্ট? তো আমরা কিভাবে প্রুফ করব? এই টাইপ অফ বেসিক প্রবলেমস গুলো আমাদের খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ট্রিগোনোমেট্রির কনসেপ্ট গুলো আমাদের গ্রো হবে। তো আমি লেফট হ্যান্ড সাইডটাকে ধরে নিচ্ছি। তো লেফট হ্যান্ড সাইডটা আমি ধরছি কি, যেটা আছে সেটাই থাক। তো 1 + cos θ - sin θ ডিভাইডেড বাই 1 + cos θ + sin θ। এটা আমাদের ছিল, আমাদেরকে প্রুফ করতে হবে এটা। তাহলে এই টাইপ প্রবলেমস গুলো আমরা অনেকভাবেই করতে পারি। রেশনালাইজ করতে পারি, বা আমরা হচ্ছে এটাকে টেনে ট্রান্সফার করে নিতে পারি। আমরা কি করব, এই এই নিউমারেটর ডিনোমিনেটরকে cos θ দিয়ে ডিভাইড করে দেব। মানে কি করছি, 1/cos θ, আর নিচেও তাহলে 1/cos θ দিয়ে গুণ করে দিচ্ছি। যদি আমরা এটা করি তাহলে আমাদের কাছে কি দাঁড়াচ্ছে, 1/cos θ মানে আমাদের ফার্স্ট যে টার্মটা সেটা আমাদের কাছে হয়ে যাচ্ছে সেকেন্ড থিটা। পরেরটা আমার কাছে 1 হয়ে যাচ্ছে, মাইনাস তারপরটা হয়ে যাচ্ছে ট্যান থিটা। নিচে নিচে হয়ে যাচ্ছে সেকেন্ড থিটা প্লাস 1 প্লাস ট্যান থিটা। এটা আমাদের কাছে হচ্ছে, তাই তো? তাহলে আহ এইবারে আমরা কি করব, এই ওয়ানটাকে এখানে আমাদের কাছে কি আছে, সিকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা আছে। এই ওয়ানটা আমরা করব কি, সিকেন্ড স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা করে দিলাম। কারণ কি, কারণ সিকেন্ড থিটা মাইনাস ট্যান থিটাটা আমাদের কাছে যেটা আছে সেটাকে আমরা কমন নিয়ে নিতে পারবো। তাহলে নিচেরটাকে আমরা চেঞ্জ করব, নিচেরটাকে আমাদের কোনোভাবেই চেঞ্জ করব না। ট্যান থিটা প্লাস 1 যেমন আছে তেমনই থাকলো। তাহলে এই সেকেন্ড স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ারটাকে আমরা ভাঙতে পারবো। কিভাবে ভাঙছি দেখা যাক তাহলে। সেকেন্ড থিটা সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা থাকলো, সেকেন্ড থিটা সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা থাকলো, প্লাস এইটাকে আমরা করব কি, সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা ইন্টু সেকেন্ড থিটা প্লাস ট্যান থিটা। ক্লিয়ার? তাহলে নিচে যা আছে তাই রিপিট করলাম, নিচে যা আছে আমরা তাকে রিপিট করলাম। এবারে সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটাটা কমন আছে। তাহলে যদি আমরা সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা কমন নিয়ে নিই, তাহলে কি থাকছে, এটা সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা কমন থাকছে। আর এই পাশে কি থাকছে, এই পাশে তাহলে থাকছে এখানে 1 সেকেন্ড থিটা প্লাস ট্যান থিটা। এটা আমাদের কাছে থাকছে। আর নিচে যেমন তাহলে যেটা আছে আমাদের কাছে থাকলো সেকেন্ড থিটা প্লাস ট্যান থিটা প্লাস 1। তাহলে এই পোর্শনটা আমাদের কাছে ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে, আমাদের কাছে এই পোর্শনটা আমাদের কাছে ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে কি থাকছে, মেনলি আমাদের কাছে থাকছে শুধু সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা। তো এটা যদি কেটে যাই, ক্যান্সেল আউট করে দেই, তাহলে আমাদের কাছে যেটা থাকছে সেটা থাকছে কি, সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটা। আচ্ছা, সেকেন্ড থিটা মাইনাস ট্যান থিটাকে আমরা লিখতে পারি কি, 1/cos থিটা। এটাকে আমরা সেকেন্ড থিটাকে আমরা কত লিখতে পারবো, 1/cos থিটা। আর ট্যান থিটাকে আমরা কি লিখবো, সাইন থিটা বাই কস থিটা। ঠিক? তো cos থিটা যদি আমরা এলসিএম নিয়ে নিই, cos থিটাটা যদি আমরা এলসিএম নিয়ে নিই, এটা থাকছে 1 মাইনাস সাইন থিটা। কিন্তু আমাদের কিন্তু এটা প্রুফ করতে দেয়নি, আমাদেরকে দিয়েছে অন্য কিছু প্রুফ করতে। তাহলে একটা কাজ করব, এটাকে 1 প্লাস সাইন থিটা দিয়ে উপর নিচে মাল্টিপ্লাই করে দেওয়া যাক। 1 প্লাস সাইন থিটা দিয়ে কেন মাল্টিপ্লাই করছি, কারণ আমার ডিনোমিনেটরে যেটা চেয়েছিল আমার 1 প্লাস সাইন থিটা। তাহলে আমার ডিনোমিনেটরে 1 প্লাস সাইন থিটা নিয়ে এলাম। তাহলে যদি নিয়ে আসি তাহলে উপরে কি হয়ে যাচ্ছে, 1 মাইনাস সাইন থিটা আর ইন্টু 1 প্লাস সাইন থিটা মিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কারণ কি, ওটা আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাট ইউজ করলাম। আর নিচে নিচে তাহলে কত হচ্ছে, কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আর 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি কি, 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা লিখতে পারি কস স্কোয়ার। 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কস স্কোয়ার লিখতে পারি। তো আমরা লেখা যাক, 1 মাইনাস সাইন স্কোয়ারকে আমরা কস স্কোয়ার যদি লিখে দিই, তাহলে এটা আমার হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা ডিভাইড বাই
কস থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। একটা কস থিটা কেটে যাবে, তাহলে উপরে থাকবে শুধু কস থিটা বাই 1 প্লাস সাইন থিটা। এটাই আমাদের প্রুফ করতে দিয়েছিল, এই প্রবলেমটাই আমাদের প্রুফ করতে দেওয়া ছিল। তো আমরা ইজিলি তাহলে এই টাইপের প্রবলেমস গুলোকে করতে পারবো, এইভাবেই করতে পারবো। ঠিক আছে, তো আমাদের নেক্সট প্রবলেমটা দেখা যাক। নেক্সট প্রবলেমটাও অলমোস্ট সেম টাইপ প্রবলেম। নেক্সট প্রবলেমটাও দেখা যাক। আমাদের কট আর কোসেক আছে। যখন কট আর কোসিকেন্ট থাকবে বা সিকেন্ট ট্যান থাকবে, তো তাদের যে রিলেশনটা সিকেন্ট আর ট্যানের, কট আর কোসিকেন্টের রিলেশনগুলো ইউজ করে নেওয়াই বেটার। তাহলে আমরা এখানেও আমরা লেফট হ্যান্ড সাইডটাকে কনসিডার করব। লেফট হ্যান্ড সাইডটাকে কি কনসিডার করছি? এই কট থিটা প্লাস কোসেক থিটাটাকে সেম রাখবো। কট থিটা প্লাস কোসেক থিটা রাখলাম, রেখে এই -1টাকে লিখবো কোসিকেন্ট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কোসিকেন্ট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এটা আমরা লিখতে পারি। ঠিক, তাহলে এই এরপরে এরপরে যেটা আছে, যেটা যেমন আছে, নিচেরটাকে সেম রাখবো। নিচেরটাকে আমরা চেঞ্জ করছি না, নিচেরটাকে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই এই টাইপের প্রবলেমস গুলোতে। তাহলে কোসিকেন্ট থিটা এই +1 যেমন ছিল তেমনই রাখা যাক। আচ্ছা, কট থিটা প্লাস কোসেক থিটা থাকলো, মাইনাস এটাকে আমরা লিখতে পারি কোসিকেন্ট থিটা প্লাস কট থিটা ইন্টু কোসিকেন্ট থিটা মাইনাস কট থিটা। ঠিক, নিচে যেটা আছে, নিচে আমরা চেঞ্জ করছি না, নিচে আমরা কিছুই চেঞ্জ করছি না। কট থিটা মাইনাস কোসিকেন্ট থিটা +1 যেমন আছে থাকলাম। আচ্ছা, এখানেও একটা কট থিটা প্লাস কোসেক থিটা আছে, এখানেও কট থিটা প্লাস কোসেক থিটা আছে। যদি তাহলে এটা যদি আমরা মানে কমন নিয়ে নিই, তাহলে আমরা পাচ্ছি কি কট থিটা প্লাস কোসেক থিটা, এটা আমরা কমন পাচ্ছি। যদি এটা কমন নিই তাহলে থাকছে 1 মাইনাস কোসেক থিটা থাকছে, 1 মাইনাস কোসেক থিটা প্লাস কট থিটা থাকছে। তাহলে ওটা আর নিচের সাথে কেটে যাচ্ছে, কট থিটা মাইনাস কোসেক থিটা +1। এই নিচের ওটা আর উপরে ওটা ক্যান্সেলড আউট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের কাছে যেটা লেফট আউট পোর্শন থাকছে সেটা কি থাকছে? কট থিটা প্লাস কোসেক থিটা। কট থিটা প্লাস কোসেক থিটা। কট থিটাকে লিখতে পারি কি কস থিটা বাই সাইন থিটা। আর কোসেক থিটাকে লিখতে পারি কি এটাকে আমরা কি লিখবো 1 বাই সাইন থিটা। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি? নিচে সাইন থিটা পাচ্ছি আর উপরে আমরা পাচ্ছি কি 1 প্লাস কস থিটা। ভেরি সিম্পল। তো এই টাইপের প্রবলেমস গুলো আমরা তাহলে মানে এই এদের যে কোসিকেন্ট আর কটের যে রিলেশন, সিকেন্ট আর ট্যানের যে রিলেশন, এগুলো দিয়ে আমরা এই টাইপের প্রবলেমস গুলোকে ইজিলি সলভ আউট করতে পারবো। তো আমাদের নেক্সট প্রবলেমটা তাহলে দেখা যাক। নেক্সট প্রবলেমটা দিয়েছে যে উইল হ্যাভ টু সলভ ফর থিটা। আচ্ছা, এই টাইপের প্রবলেমস গুলোকে আমরা গ্রাফিক্যালি খুব ইজিলি সলভ করতে পারি। তো এটাকে নর্মালিও সলভ করা যাবে, কোনো অসুবিধা নেই। তো সিকেন্ড থিটাকে আমি লিখতে পারি কি এটাকে আমরা নর্মালি সলভ করছি। তাহলে 2 কোসেক থিটা, 2 কস থিটা আছে, 2√2 আছে। আর এই 3 সিকেন্ড থিটাকে আমি লিখতে পারি 3 বাই কস থিটা, এটা আমরা লিখতে পারি। তাহলে কস থিটা দিয়ে যদি গুণ করে দিই তাহলে আমরা পাচ্ছি 2 কস স্কোয়ার থিটা প্লাস 2√2 কস থিটা -3 ইকুয়াল টু 0। ঠিক, ওকে। তো আমরা এটাকে ফ্যাক্টরও করতে পারি। এটাকে যদি আমরা ফ্যাক্টর করি, 2 cos স্কোয়ার থিটা প্লাস 3√2 cos থিটা যদি করে দিই, মাইনাস √2 cos থিটা যদি করে দিই, 3√2 cos থিটা, তারপরে -√2 cos থিটা -3 ইকুয়াল টু 0। প্রথম দুটো থেকে আমি যদি √2 cos থিটা কমন নিয়ে নিই, √2 cos থিটা কমন নিয়ে নিই, তাহলে থাকছে কত? √2 cos থিটা প্লাস 3। তো পরেরটা মাইনাস কমন নিয়ে নিই, √2 cos থিটা প্লাস 3। তাহলে আমাদের যে ফ্যাক্টরটা দাঁড়াচ্ছে √2 cos থিটা, √2 cos থিটা প্লাস 3, তার সাথে আমার কি দাঁড়াচ্ছে √2 cos থিটা
-1। আচ্ছা, থিটা বলেছে 0 আর 90, তার মানে আমাদের শুধু পজিটিভটা নিতে পারবো। তার মানে এখানে আমাদের যে cos থিটা ইকুয়াল টু -3/√2 হচ্ছে, এটা আমাদের হবে না। এই কারণে হবে না, কারণ অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয় তো আমাদের cos sin tan সবকিছুই পজিটিভ হয়। তাহলে এর পরেরটা যেটা আছে, √2 cos থিটা ইকুয়াল টু তাহলে 1 পাচ্ছি। √2 cos থিটা যদি 1 পাই, cos থিটা তাহলে কত পাচ্ছি আমরা? 1/√2। তাহলে থিটা কত পাবো? 45 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে আমরা থিটা কত পাচ্ছি? 45 ডিগ্রি। সিম্পল জিনিস। তো এর পরের প্রবলেম, তাহলে আমরা নেক্সট প্রবলেম যাওয়া যাক। নেক্সট প্রবলেমে কি বলেছে? এই টাইপের এই যে জিনিসটা দিয়েছে আমাদের। আচ্ছা, এখানে একটু একটা জিনিস আমরা কনসিডার করব। এখানে কি টাইপের জিনিস আছে দেখা যাক। সাইন থিটার যে কোএফিসিয়েন্ট, কস থিটার যে কোএফিসিয়েন্ট। আচ্ছা, যদি এই টাইপের প্রবলেমস থাকে যে সাইন থিটার যা কোএফিসিয়েন্ট ছিল, যেটা প্রুফ করতে দেওয়া আছে সেটা কস থিটার কোএফিসিয়েন্ট হয়ে গেছে, তাই না? উইথ অপোজিট সাইন। যদি এরকম থাকে তো আমরা এই প্রবলেমটাকে খুবই ইজিলি আমরা কি করব? হোল স্কোয়ার করে দেবো। যেটা গিভেন প্রবলেম আছে, এ সাইন থিটা মাইনাস বি কস থিটা ইকুয়াল টু সি, এটাকে আমরা কি করব? হোল স্কোয়ার। এটা যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমরা কি পাচ্ছি? এটাকে আমরা হোল স্কোয়ার করে দিচ্ছি অন বোথ সাইডে আমরা হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস 2ab সাইন থিটা কস থিটা, ঠিক, প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সি স্কোয়ার। আচ্ছা, আমাকে কি করতে হবে? আমাকে মেনলি কস থিটার কোএফিসিয়েন্ট কে এ নিয়ে আসতে হবে। সেটা সম্ভব কি করে? আমরা যদি সাইন স্কোয়ারকে চেঞ্জ করে দিই, মানে কি কস স্কোয়ারের কোএফিসিয়েন্ট আমাকে এ স্কোয়ার নিয়ে আসতে হবে। তাই জন্য আমি কি করছি, এই সাইন স্কোয়ারটাকে আমি চেঞ্জ করে নিচ্ছি। সাইন স্কোয়ারকে আমি কি লিখতে পারি? সাইন স্কোয়ারকে আমি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস 2ab। এটা যেমন আছে রাখা যাক। এটা যেমন আছে রাখা যাক। সাইন থিটা কস থিটা প্লাস সেম জিনিস, কারণ আমাকে যেটা প্রুফ করতে হবে সাইন স্কোয়ারের কোএফিসিয়েন্ট বি স্কোয়ার নিয়ে যেতে হবে। তাহলে আমি কি করব? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা করে দিলাম। তো এটা হয়ে গেল সি স্কোয়ার। তাহলে এইবারে সব টার্মস গুলো, সাইন কস টার্মস গুলো এক পাশে নিয়ে গেলাম, আর কনস্ট্যান্ট টার্মস গুলোকে এক পাশে নিয়ে এলাম। তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস 2ab সাইন থিটা কস থিটা, 2ab সাইন থিটা কস থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা তাহলে কনস্ট্যান্ট টার্মগুলো সি স্কোয়ারের পাশে নিয়ে গেছিলাম। তো এটা থাকবে কি? সি স্কোয়ার মাইনাস, না, এটা সি স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসা হয়েছিল, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসা হয়েছিল। তাহলে আমরা কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক। এইবারে কি করব? এই জিনিসটা আছে, এই জিনিসটা আমাদের একটা পারফেক্ট স্কোয়ার চলে আসছে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটাকে আমরা লিখতে পারি এ কস থিটা প্লাস বি সাইন থিটা তার হোল স্কোয়ার। এইটা ইকুয়াল, এটা তো আমরা আর কিছু করতে পারবো না, এটা যেমন আছে তেমন থাক, এটা যেমন আছে তেমন থাক। তাহলে আমরা এটাকে লিখতে পারবো এ কস থিটা প্লাস বি সাইন থিটা, সেটা ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ঠিক। একদমই সিম্পল জিনিস। ওকে। এরপরের প্রবলেমে যাওয়া যাক তাহলে। আমরা টোটাল আজকে এই ফার্স্ট ফার্স্ট সেশনে আমরা আজকে টোটাল 6টা প্রবলেম করব। 6টা প্রবলেম। আচ্ছা, 5 নম্বর প্রবলেমটা দেখা যাক। এই 5 নম্বরের প্রবলেমে কি লেখা আছে? টা দেওয়া আছে, একটা ইউএন এর ভ্যালু দিয়েছে cos পাওয়ার n থিটা sin পাওয়ার n থিটা। উই হ্যাভ টু ফাইন্ড 2u6। আচ্ছা, ফার্স্টে তাহলে n এর ভ্যালু যদি 6 বসিয়ে দিই তাহলে আমরা u6 পেয়ে যাব ফ্রম দি গিভেন কন্ডিশন। তাহলে u6 টা কি হচ্ছে? cos পাওয়ার 6 থিটা প্লাস sin পাওয়ার cos পাওয়ার 6 থিটা প্লাস sin পাওয়ার কত আসছে? 6 থিটা আসছে। আচ্ছা, এটা আমরা এ স্কোয়ার এ কিউব প্লাস বি কিউবের ফর্মে যদি ভেঙে নিই, আচ্ছা, এটাকে কি লিখতে পারি আমরা? cos স্কোয়ার থিটার হোল কিউব প্লাস সাইন স্কোয়ার থিটার হোল কিউব, ঠিক। তাহলে এটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস
3ab cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা ইন্টু cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার হোল থাকলো। এইবারে তাহলে এই cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো আমরা 1 জানি, তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। ঠিক সিমিলারলি আমরা ইউ টাও বের করে নেওয়া যাক। ইউ হোয়াট ইজ ইউ কে আমরা লিখতে পারবো কত, cos পাওয়ার 4 থিটা প্লাস সাইন পাওয়ার 4 থিটা। ঠিক তাহলে টাও আমরা পেয়ে গেলাম, টা যেটা ছিল সেটা আমরা পেলাম। তাহলে যেটাকে আমরা লিখতে পারি cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাট চলে এলো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস 2ab কে আমরা লিখতে পারবো cos স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, যেটা আমরা লিখতে পারবো কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা। আচ্ছা, যে আমরা যে জিনিসগুলো পেলাম, এই cos পাওয়ার 6 প্লাস সাইন পাওয়ার 6 ইকুয়াল টু 1 মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, এই জিনিসটাকে না আমাদের মনে রেখে দিতে হবে অ্যাজ আ ফর্মুলা। cos পাওয়ার 4 থিটা প্লাস সাইন পাওয়ার 4 থিটা, এই জিনিসটাকে আমরা কি হিসাবে মনে রাখবো, ফর্মুলা হিসাবে মনে রেখে দেবো। তো এটা আমাদের অনেক প্রবলেমসে কাজে চলে আসবে, এটা আমাদের অনেক প্রবলেম সলভিং এ আসবে। তাহলে এইবারে যেটা গিভেন কন্ডিশন দিয়ে দিয়েছে আমাদের, কি দিয়েছে, এটা দিয়েছে আমাদের গিভেন কন্ডিশনটা দিয়েছে কি 2u6 মাইনাস 3u4। তাহলে একদম ডাইরেক্ট লিখছি আমি 2u6 মাইনাস 3u4 প্লাস 1 দিয়েছে। তাহলে এটাকে আমরা প্রুফ করতে যেহেতু দিয়েছে, যেটা আরো সহজভাবে আমরা করে নিতে পারছি, তাহলে কি করছে আগে u6 আর u4টা বের করে নিলাম। তাহলে 2 ইন্টু করলে আমরা যদি 2 ইন্টু করে দিই এর সাথে 2 ইন্টু u6, তাহলে কত হচ্ছে 2 ইন্টু এটা হয়ে যাবে। তাহলে 2 ইন্টু এটা করলে আমরা কত পাবো 2 মাইনাস 6 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা, এটা আমরা পাচ্ছি। আর পরেরটা করছি কি 3 ইন্টু u4, তাহলে এটাকে 3 ইন্টু u4 যদি করে নেই তাহলে 3 গুণ করে দিতে পারবো আমরা এখানে। তাহলে সেটা আমরা কত পাচ্ছি প্লাস 3 মাইনাস প্লাস 3 নয় এটা, তাহলে কারণ এখানে মাইনাস u4 3u4 বলেছে, তো এখানে আমার মাইনাস আসবে। তো এখানে মাইনাস এটা প্লাস হয়ে যাবে 6 সাইন স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা মাইনাস 1। আচ্ছা, এটা তো কেটে গেল, 2 মাইনাস 3 হচ্ছে 2 মাইনাস 3 হচ্ছে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কেটে গিয়ে 0 হয়ে যাবে, যেটা আমাদের প্রুফ করতে দিয়েছিল। তাহলে আমরা এটাও প্রুফ হয়ে গেল আমাদের কাছে। ওকে, 6 নম্বরের প্রবলেমটা করা যাক। 6 নম্বরের প্রবলেম এটা কোয়াইট ডিফারেন্ট। তো এটাকে আমরা খুব ইজিলি করতে পারবো। তাহলে সাইন পাওয়ার 4 কস পাওয়ার 4 আছে, আমরা সাইন আর কসের যে রিলেশনটা জানি, তো সেটাকে আমরা ইউজ করে এই প্রবলেমটা সলভ করব। তো ফার্স্টে আমাদের যেটা দিয়েছে সেটাকে আমরা হয় সাইনে ট্রান্সফার করব, না হলে কসে ট্রান্সফার করব। তাহলে দিয়েছে কি সাইন পাওয়ার 4 থিটা বাই এ। আচ্ছা, কস পাওয়ার 4টাকে আমি সাইনে ট্রান্সফার করে নিচ্ছি, আমরা লিখতে পারি তাহলে কত 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার ডিভাইড বাই কত বি ইকুয়াল টু কত 1 বাই এ প্লাস বি, এটা আমার দিয়েছে। তাহলে সাইন পাওয়ার 4 থিটা বাই এ প্লাস এটাকে আমরা কি লিখতে পারি তাহলে 1 প্লাস সাইন পাওয়ার 4 থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই বি, ডিভাইড বাই কত আছে, ডিভাইড বাই বি আছে। ইকুয়াল টু কত দিয়েছে 1 বাই এ প্লাস বি। এবারে আমি এলসিএম নিয়ে নিচ্ছি। এলসিএমটাতে কি পাচ্ছি আমরা, এলসিএমটাকে আমরা কি পাবো এ বি পাবো, আর এখানে তাহলে বি সাইন পাওয়ার 4 থিটা
প্লাস এ প্লাস এ সাইন পাওয়ার 4 থিটা মাইনাস 2a সাইন স্কোয়ার থিটা, এটা ইকুয়াল টু আমি লিখছি 1/a+b। তো আমি এ বিটাকে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, এ বি আর 1/a+b কে ক্রস মাল্টিপ্লাই করা যাক। আচ্ছা, সাইন পাওয়ার 4 থিটা, এখানেও সাইন পাওয়ার 4 থিটা, তাহলে সাইন, আমি আগে এটাকে স্টেপ বাই স্টেপ করা যাক। আমি ফার্স্টে a+b, তাহলে a+b সাইন পাওয়ার 4 থিটা নিলাম, ঠিক। এরপরে যেটা আছে যেমন আছে 2a সাইন পাওয়ার 4 থিটা, এই সরি সাইন স্কোয়ার থিটা প্লাস এ ইকুয়াল টু আমি লিখছি ab/a+b। এবার a+bটাকে ওই পাশে মাল্টিপ্লাই করে দেই, যদি করে দেই তাহলে আমি কি পাচ্ছি এখানে a+b হোল স্কোয়ার সাইন পাওয়ার 4 থিটা মাইনাস 2a ইন্টু a+b সাইন স্কোয়ার থিটা প্লাস a ইন্টু a+b ইকুয়াল টু ab। আচ্ছা, এইটা যদি আমরা সলভ করি, এইটা আমরা সলভ করছি, তাহলে আলটিমেটলি কি পাচ্ছি a+b হোল স্কোয়ার সাইন পাওয়ার 4 থিটা যেমন আছে থাকলো, এটাও যেমন আছে থাকলো, এটা যেমন আছে থাকলো। এইটাকে আমরা লিখতে পারি a স্কোয়ার প্লাস ab ইকুয়াল টু আমি কি লিখছি ab কেটে দিলাম। তাহলে এই পাশে যেটা আছে দেখা যাক, এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, তার মানে a+b হোল স্কোয়ার। আমরা তাহলে লিখতে পারি কি a+b সাইন স্কোয়ার থিটা, ঠিক, মাইনাস এ তার হোল স্কোয়ার, সেটা ইকুয়াল টু কত, 0। সেটা ইকুয়াল টু কত পাচ্ছি আমরা, 0 পাচ্ছি। তার মানে এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটাটা আমরা কত পাবো, সাইন স্কোয়ার থিটা আমরা কত পাবো, a/a+b, a/a+b। তো আমি যদি সাইন স্কোয়ার থিটাটা এটা পাই, তাহলে আমরা কস স্কোয়ার থিটাটাও পাবো। কস স্কোয়ার থিটা তাহলে কত পাবো, এটা তাহলে কস স্কোয়ার থিটাকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটাকে কি লিখতে পারি আমরা, 1 মাইনাস a/a+b। তাহলে এটাকে এলসিএম নিয়ে সিম্পলিফাই করলে কত পাবো, তাহলে b/a+b, ঠিক। এইবারে আমাদের কি দিয়েছেটা কি, আমাদের চেয়েছেটা কি, আমাদের সাইন স্কোয়ারেরও ভ্যালু পেয়ে গেলাম, কস স্কোয়ারেরও ভ্যালু পেয়ে গেলাম। আমাদের যেটা দিয়েছে সাইন পাওয়ার 8/a কিউব। আচ্ছা, আমি সাইন পাওয়ার 8 থিটা বাই এ কিউব, এবার আমি এই ভ্যালুটা সিম্পলিফাই করব। তাহলে কস পাওয়ার 8 থিটা বাই বি কিউব, সাইন পাওয়ার 8 কস পাওয়ার 8 বা এ কিউব বি কিউব, ঠিক। সাইন পাওয়ার 8 কে আমরা কি লিখতে পারি, সাইন পাওয়ার 8 তার মানে কত লিখতে পারি, এ পাওয়ার 4 বাই a+b হোল পাওয়ার 4 ডিভাইড বাই এ কিউব প্লাস বি পাওয়ার 4 বাই a+b হোল পাওয়ার 4 ডিভাইড বাই বি কিউব। তাহলে এ কিউব এ পাওয়ার 4 কেটে গেলে তাহলে থাকবে a বাই a+b হোল কিউব হোল পাওয়ার 4 প্লাস বি বাই a+b হোল পাওয়ার 4। তাহলে এলসিএম যদি আমরা a+b হোল পাওয়ার 4 নিয়ে নেই, তাহলে উপরে থাকছে কত, a+b, যেটাকে আমরা লিখতে পারবো কত, 1/a+b তার হোল কিউব, ঠিক। তো যেটা আমাদের প্রুফ করতে দেওয়া ছিল 1/a+b হোল কিউব। তাহলে আজকের আমরা এই পর্যন্ত রাখলাম, পরের দিনও আমরা সেম এখান থেকেই শুরু করবো, ঠিক এর পরের প্রবলেমগুলো। এখন থেকে কন্টিনিউয়াসলি এভরি উইক অ্যাটলিস্ট 3 টাইমস আমার এই টাইপ অফ প্রবলেমস গুলো উইথ সলিউশন আসবে। থ্যাংক ইউ।